ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোপফুলি ভালো আছো। কথা বলবো যে পার্টিকুলার ম্যাথটা নিয়ে, ত্রিকোণমিতি 9.1। এটা হচ্ছে সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন 25। cosec a minus cot a is equal to 1 by x। cosec a minus cot a is equal to 1 by x। cosec a plus cot a এর মান বের করো। খুবই সহজ, আমরা শুরু করি। খ এবং গতে আমরা পরে যাব। প্রথমে দেখো cosec a minus cot a, cosec a plus cot a। আরেকবার পড়ো cosec a minus cot a। বের করতে হবে cosec a plus cot a। কেমন যেন মনে হচ্ছে না? a minus b into a plus b, a minus b into কি a plus b, এরকমই মনে হচ্ছে। তো তুমি জেনে আসছো, তুমি যেহেতু এই পর্যায় পর্যন্ত চলে আসছো, দ্যাট মিনস তুমি জানো একটা সূত্র, সেটা হচ্ছে cosec square a minus cot square a is equal to 1। তুমি কি জানো cosec square a minus cot square a is equal to 1? এবং তুমি জানো এটাকে এভাবে লেখা যায় cosec a plus cot a, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কিসের সূত্র? a plus b into a minus b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো a বলতে cosec প্লাস b বলতে cot, cosec a plus cot a ইন্টু a বলতে cosec, b বলতে cot, cosec a minus cot a। আর মান তো হচ্ছে কি ইজ ইকুয়াল টু 1। আমরা শুরু করি। দেখো, একটা পেজ নিলাম, তোমাদের জন্য একটা সুন্দর পেজ আমি নিলাম। আমরা লিখবো, দেওয়া আছে, আমার সাথে সাথে করে নাও কিংবা পরে ভিডিও পজ করে নিও। কি দেওয়া আছে? দেওয়া আছে cosec a মাইনাস cot a is equal to 1 by x। এটা দেওয়া আছে, তুমি জানো, তুমি লিখবা আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি, আমরা এই লাইনটা জানি, cosec square a মাইনাস cot square a is equal to 1। তুমি এটা জানো। তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ধরে লিখতে পারি। আমি লিখতে পারি cosec a প্লাস cot a, অর্থাৎ a প্লাস b ইন্টু আমি লিখতে পারি cosec a মাইনাস cot a, অর্থাৎ a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? 1। মাথায় রাখতে হবে, আমাকে বের করতে হবে কার মান? আমাকে বের করতে হবে cosec a প্লাস cot a এর মান। আমাকে দেয়া আছে cosec a মাইনাস cot a, বের করতে হবে cosec a প্লাস cot a। যেটা বের করতে হবে সেটাকে আমি বাম পাশে রেখে দিব। তাহলে আমি এটাকে রেখে দিচ্ছি cosec a প্লাস cot a। cosec a মাইনাস cot এর মান কত? দেখো, cosec a মাইনাস cot এর মান হচ্ছে 1 বাই x। cosec a মাইনাস cot এর মান কত? 1 বাই x। তাহলে তুমি এখানে ইন্টু 1 বাই x দিয়ে দাও, আর ডান পাশে কত আছে? 1। গুড। এখন তুমি কি করবা? cosec a প্লাস cot এর মান যেহেতু বের করবা, তাহলে তুমি লিখে দাও cosec a প্লাস cot a সমান, মাথা ঠান্ডা করো, 1 তো 1 ইন্টু 1 বাই x। আমরা যদি ইকুয়াল সাইনের এক পাশ থেকে গুণ অবস্থায় থাকা এমন কিছুকে ওই পাশে নিয়ে যাই, স্থান পরিবর্তন করি, তখন কি হয়? সেটা ভাগ আকারে যায়। তাহলে 1 তো আছে, ভাগ আকারে লিখতে হলে কি করা যায়? দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে তুমি এরকম লিখতে পারবো, আমি দেখাই দিচ্ছি। দেখো, আমি এটাকে এরকম লিখি 1 বাই x, 1 বাই x। এটাকে এরকম লেখা যায়। তুমি চাইলে এরকম লিখতে পারতা। দেখো, তুমি লিখতে পারতে এরকম, তুমি লিখতে পারতে এরকম 1 ভাগ 1 বাই x। এটা উচিত হবে না, যেহেতু এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করতে হয়? ফ্র্যাকশনের ক্ষেত্রে ভাগ করতে হয় হর দিয়ে। ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয় হর দিয়ে। এখন আমি কি করব? এই যেহেতু গুণ আকারে আছে 1 বাই x, আমি এখন কি করব? ভাগ আকারে নিয়ে যাবো। তাহলে আমি কি করব? হরে লিখবো 1 বাই x। 1 তো হচ্ছে লব, তো হরে লিখছি কি 1 বাই x। ফাইন। আমি জাস্ট এই পার্টটা যেহেতু সেম থাকবে, তাহলে এই পার্টটাকে করি। আমি জাস্ট এই পার্টটাকে করি। দেখো, 1 তো 1, নিয়ম কি ছিল? লবকে লব রাখতে হবে এবং কি হরকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে। তাহলে 1 ইন্টু উল্টিয়ে দাও, এটা হয়ে যাবে x বাই 1। দ্যাট মিনস আনসার কত? x বাই 1। 1 এ 1 এ গুণ করলে 1, x এবং 1 এ গুণ করলে x। দ্যাট মিনস এটা শুধুমাত্র x। বুঝা গেছে? আমি তোমাদেরকে বলেছিলাম এই ম্যাথটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এই ম্যাথটা কি? এমসিকিউ এর জন্য। এটা মোস্ট প্রবাবলি তোমাদের 21 নাম্বার ম্যাথ বা 22 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে এরকমই ছিল। আমি বলছিলাম যে কি, এরকম থাকলে শুধুমাত্র মানটা উল্টিয়ে দিও। ওকে, এটা হচ্ছে ক নম্বর কোয়েশ্চেন। একটু দেখো কিভাবে করলাম। দেওয়া আছে আমাকে cosec a মাইনাস cot a সমান 1 বাই x। আমাকে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1 বাই x। আমি কিভাবে ধরলাম? আমি দুইবার পড়লাম cosec a মাইনাস cot a, cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, cosec a প্লাস cot a। আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। কি মনে হচ্ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যেহেতু একটা সূত্র শিখে আসছি অ্যাকর্ডিং cosec এবং cot কে একসাথে নিয়ে, অর্থাৎ cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা তো ফর্মেটেই আছে, তোমার জন্য আরো সহজ। তো তুমি কি করবা? এটাকে সেই ফর্মেটে নিয়ে এই যে
cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তুমি বের করবা a প্লাস b এর মান। তো এটার মান তো দেওয়া আছে 1/x, এখানে 1 এর সাথে ভাগ করে কি লাস্ট x ইউনিটি তোমার আনসার কত আসে? x ই আসে। এটা হচ্ছে ক নম্বর। এখানে ক নম্বর শেষ। সো আমাদের ক নম্বর শেষ। খ নম্বর, দেখাও যে sec a is equal to x square plus 1 divided by x square minus 1। দেখাও যে sec a is equal to x square plus 1 divided by x square minus 1। ওকে, এই মেথডটি করতে হলে তোমাকে যা যা জানতে হবে সেগুলো হচ্ছে, তোমাকে প্রথমেই জানতে হবে cosec a is equal to 1 by sin a। তোমরা ত্রিকোণমিতি করে আসতে তোমরা জানো sin a সমান হচ্ছে 1 by cosec a এবং cosec a সমান কি 1 by sin a। cot a সমান cos a by sin a, তুমি এটাও জানো tan a সমান sin a by cos, দ্যাট মিন্স কি cot হচ্ছে tan এর উল্টো, তাহলে cot a সমান কি হবে? cos a by sin a। এবং এই সূত্রটা তুমি অবশ্যই জানো, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1। তাহলে আমি যদি যখন আমার sin লাগবে তখন sin কে ডানে রাখবো, যখন cos লাগবে cos কে ডানে রাখবো। তাহলে আমি কি করব? sin স্কয়ারকে লিখতে পারি sin স্কয়ার সমান 1, 1 তো 1 আছে, এখানে আছে প্লাস cos স্কয়ার a, এটা কি করব? মাইনাস cos স্কয়ার a করে নিয়ে যাব। এবং তোমাকে জানতে হবে যোজন এবং বিয়োজন। তুমি জানো যোজন মানে হচ্ছে লবের সাথে যোগ, বিয়োজন মানে কি লব থেকে বিয়োগ। আমি যোজন বিয়োজন নিয়ে একটা ভিডিও করব, সেটা তোমাদেরকে দিব। এবং ফাইনালি তোমাকে জানতে হবে sec এর সমান 1 বাই cos। তুমি জানো cos এর সমান 1 বাই sec, তাহলে sec এর সমান কি 1 বাই cos। ওকে, আমরা ম্যাথ শুরু করি। এই ম্যাথটা যে দেখাও যে sec এর সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। ওকে, শুরু, বিসমিল্লাহ। দেখো আমি আরেকটা ভালো পেজ নিলাম। আমরা প্রথমে কি লিখবো? কি দেওয়া আছে এখানে? কিন্তু বলার প্রয়োজন নেই যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। তুমি বুঝে নিবা যে উদ্দীপক থেকেই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি একবার দেখানো কি দেওয়া আছে? দেওয়া আছে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a is equal to 1 by x। তাহলে দেওয়া আছে, লেখো cosec a minus cot a is equal to 1 by x। হোপফুলি একটু ঠিকঠাক। বা 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 এমপ্লাইজ দ্যাট এই সাইনটা দিও, আমরা এটা দিই, তুমি বা লিখিও। cosec a তুমি কি শিখে আসছো দেখো তো? তুমি শিখে আসছো cosec এর বদলে লিখতে পারি 1 by sin। আমি একটু ফাস্ট যাচ্ছি, তাহলে আমি লিখতে পারি এখানে 1 by sin a মাইনাস cot এর বদলে কি লেখা যায়? cos a by sin a। আমি লিখবো এখানে cos a by sin a সমান কি 1 by x, তো আনচেঞ্জড 1 by x। বুঝতেছো? গুড। বা দেখো ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশের যোগবিয়োগ আমরা কিভাবে করি? লসাগু নিয়ে করি। তাহলে আমরা লসাগু নিব। সমান সমান রাশি সাইনে সাইনে লসাগু কি হবে? সাইনেই হবে। মাথায় রাখতে হবে সমান সমান রাশির লসাগু কি হয়? সেই রাশিটাই হয়। তাহলে সাইনে দিয়ে সাইনেকে ভাগ দাও, 1 আসবে। 1 দিয়ে 1 কে গুণ করো, 1। সাইনে দিয়ে সাইনেকে ভাগ দাও, 1 আসবে। 1 দিয়ে cos কে গুণ করো, cos এ। এখানে 1 বাই এক্স আনচেঞ্জড। বা দেখো কি করা যায় এখন। একটু আমরা যদি একটু আরের দিকে তাকাই, মানে আমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস 1, কিন্তু আমার কি এই পাশে x স্কয়ার আছে? x স্কয়ার নেই। আমি কি করব? বর্গ করে দিব। এখন বর্গ করতে হলে কি করতে হবে? উভয় পাশে বর্গ করতে হবে। তোমরা একটু হোল্ড করো, আমি প্রত্যেকটি লাইন বাই লাইন কিনা এরকম করতেছি বুঝিয়ে দিব। জাস্ট আগে আমরা ম্যাথটা শেষ করে নেই। তাহলে আমি বর্গ করে দিব। এখন বর্গ কেন করবো সেটাও বলবো। তাহলে আমি এটাকে বর্গ করে দেই। দেখো 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a হোল স্কয়ার is equal to 1 by x again whole square। দ্যাট মিন্স এটা কি মিন করে? এটা মিন করে 1 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার। এটা মিন করে 1 মাইনাস cos এই টোটাল পার্টটার উপর স্কোয়ার এবং কি এই সাইনের উপরও স্কোয়ার। তাহলে দেখো লিখে দেই, আমি লিখে দেই 1 মাইনাস cos a হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, কেন সাইনের উপর স্কোয়ার। এবং তুমি জানো কি এ হচ্ছে কোণ, তোমরা জানো। এবং এর উপর কি হবে না? স্কোয়ার হবে না, স্কোয়ার হবে সাইনের উপর। সমান 1 এর উপর স্কোয়ার দেও, ডাজন্ট মেক এনি সেন্স, এটা 1 ই হবে। আর এখানে কি x স্কয়ার, এখানে কি x স্কয়ার। তাহলে তাহলে দেখো এখন কি হইলো? দেখো এখন কি হইলো? আমি কি করতে পারি? তুমি শিখে আসছো সাইন স্কয়ার বদলে আমি কি লিখতে পারি? সাইন স্কয়ার বদলে 1 মাইনাস cos স্কয়ার। কেন লিখতেছি তাও বুঝিয়ে দিব, হোল্ড করো। তাহলে আমি উপরে লিখে দিই যেভাবে আছে সেভাবে। উপরে আমি কি লিখে দিব? 1 মাইনাস cos a হোল স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার থেকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার এ, 1 মাইনাস cos স্কয়ার এ। তো আমি লিখে দিব 1 মাইনাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু, এখানে তো কোনো সমস্যা নাই, যেরকম ছিল সেরকম। তাহলে 1 বাই এক্স স্কয়ার। আমি আশা করি এই পেজটা ভালো করে বোঝা গেছে। আমরা এখন যাব নেক্সট পেজে। এই পেজটা ভালো করে বোঝা গেছে?
আই হোপ বোঝা গেছে। আমরা এখন নেক্সট পেজে যেতে পারি। নেক্সট পেজ এটা নেওয়া যাবে না? এটা নেওয়া যাবে না। আমাদের লাগবে ভালো একটা পেজ। আমি তোমাদের জন্য একটা ভালো পেজ নিলাম। তাহলে আমরা এই জায়গায় ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই লাইনে। তো এই লাইন থেকে আমরা লিখতে পারি, দেখো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? এই লাইনে আমরা ছিলাম, তো আমরা এই লাইন থেকে লিখতে পারি এই লাইনটা, যেটা হচ্ছে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, সমস্যা নাই, আমি লিখে দিব এটাকে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা হবে এমপ্লাইজ দ্যাট 1 মাইনাস কস স্কোয়ার। আচ্ছা আমি এটাকে 1 স্কোয়ার দিয়ে দিই, কোনো সমস্যা আছে? 1 স্কোয়ার তো দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি, কেন লিখতেছি বলবো, আমি লিখতে পারি এ প্লাস বি, এ বলতে 1, তাহলে এ প্লাস কস এ আমি লিখতে পারি এ মাইনাস কস এ। পারি কিনা বলো? নিঃসন্দেহে পারি। সমান এই জায়গায় তো ঠিক আছে, কি আছে? 1/x স্কোয়ার আছে, আমি লিখতে পারি কিনা? নিঃসন্দেহে পারি। আচ্ছা আমি আরো পারি 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার কি লেখা যায়? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা শিখে আসছিলা মনে আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি কে কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লেখা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমি কি করবো? আমি লিখে দিব এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কে 1 মাইনাস বি বলতে কে কস এ, তাহলে এ মাইনাস বি ইন্টু আবার এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি পারা যাবে। এ বলতে কিন্তু 1 ডিভাইডেড বাই কি আছে? এখানে আছে 1 প্লাস কস এ, এখানে কি আছে? 1 মাইনাস কস এ, এবং সাথে কি অনেকক্ষণ ধরে 1/x স্কোয়ার আনচেঞ্জ। আমরা এখানে আসতেছি, দেখো কি হয়েছে? গুণ এবং ভাগের ক্ষেত্রে উপরে এবং নিচে সমান সমান রাশি বা সমান সমান সংখ্যা হলে বাতিল করা যায়। তাহলে দেখো তো 1 মাইনাস কস এ বাতিল। তাহলে থাকলো কি? আমার কাছে থাকলো শুধুমাত্র 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ ইজ ইকুয়াল টু, এই পাশে আছে আমার কাছে 1/x স্কোয়ার। বোঝা গেছে বাচ্চারা? বোঝা গেছে হোপফুলি। আমি একটু এখন কি করব? আমি একটু আমার অঙ্কের দিকে যাব। একটু মাথায় রেখে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1, মানে উপরে হচ্ছে যে এক্স স্কোয়ার এবং নিচে হচ্ছে 1, এক্স স্কোয়ার 1, এগুলাতে আমরা পরে আসতেছি। প্লাস 1 মাইনাস 1 এর বাদ দেই। উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1। এই যে তোমরা মনে হয় দেখো নাই, আমি দেখাই। উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1, উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1। বাট আমি দেখতেছি এখানে উপরে 1 নিচে এক্স স্কোয়ার, আমি কি করব? ব্যস্তকরণ করে উল্টিয়ে দিব। আমি জানি উল্টালে কি হবে? কোনো সমস্যা হবে না। তাহলে আমি এটাকে উল্টিয়ে দিব। এটা হচ্ছে হর, এটা হয়ে যাবে লব। দ্যাট মিনস 1 প্লাস কস এ ডিভাইডেড বাই, এটা হচ্ছে হর, এটা হয়ে যাবে, এখন লব ছিল হর হয়ে যাবে 1 মাইনাস কস এ। আমি তো এর জন্যই করছি। তাহলে এক্স স্কোয়ার উপরে 1 নিচে, এক্স স্কোয়ার উপরে 1 নিচে। এই জায়গায় এসে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে বাচ্চারা, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। দেখো তো, তুমি এই পাশে আসো, তুমি দেখো তো, তোমার লাগবে এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1, বাট তোমার কাছে কি আছে? শুধুমাত্র এক্স স্কোয়ার এবং 1, অর্থাৎ অনুপাতটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 1। সো আমি যদি এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 করতে চাই, একটু মাথা ঠান্ডা রাখো। এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1, তোমার কাছে কি মনে হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে লব এবং হরের যোগফল? এক্স স্কোয়ার প্লাস 1 কি এই যে লব এবং এই যে হর, তাদের যোগফল মনে হচ্ছে না? নিঃসন্দেহে যোগফল। আবার এক্স স্কোয়ার মাইনাস 1 কি মনে হচ্ছে না লব এবং হরের বিয়োগফল? নিঃসন্দেহে। তাহলে আমি তোমাদেরকে শিখে আসছিলাম, যদি এরকম কিছু মনে হয় যে লব এবং হরের যোগফল এবং লব এবং হরের বিয়োগফল, দ্যাট মিনস আই হ্যাভ টু গো ফর যোজন এবং বিয়োজন, যোজন এবং বিয়োজন। দেখো এই পাশে আমি যদি যোজন বিয়োজন করে আমি কি করতেছি? আমি এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1 আসতে পারতেছি, কেননা আমার কাছে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে যোজন বিয়োজন করি, এই পাশে আমরা আগে করি, এই পাশে করবো, এখানে আমরা আগে করি। যোজন বিয়োজন মানে কি? লব থেকে যোগ এবং কি? যোজন বিয়োজন মানে কি বলতো? লব থেকে যোগ এবং হচ্ছে যে লব থেকে বিয়োগ। তাহলে আমি আগে লব কি করব? উভয় পাশে লব এবং হরে রেখে দেবো। তাহলে এক্স স্কোয়ার লবের সাথে যোগ কার? হরে, লবের সাথে বিয়োগ কার? হরে। তাহলে দেখো এই পাশটা এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেছে। বাচ্চারা দেখো, আমার এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1 অলরেডি প্রমাণ হয়ে গেছে, বাট আমাকে এই পাশে নিয়ে আসতে হবে সেকে। আই হ্যাভ ওয়ান্ট সেকে। আমার কাছে কি আছে? 1 প্লাস কস, 1 মাইনাস কস, 1 প্লাস কস, 1 মাইনাস কস। এবং তুমি জানো কি যোজন বিয়োজন তো শুধু এক পাশে করা যাবে না, দুই পাশে করতে হবে। তাহলে আমি এখানে একটু ছোট করে লিখবো, যোজন বিয়োজন মানে লবের সাথে যোগ। তাহলে লবকে আমি লিখে দেবো 1 প্লাস কসে, লবের সাথে কার যোগ? হরের। তাহলে আমি এটাকে লিখে দিব 1 মাইনাস কসে। পারা যাবে বাচ্চারা? গুড। আবার লব থেকে বিয়োগ, তাহলে আমি লব লিখে দিব 1 প্লাস কসে। লব থেকে বিয়োগ কার? হরের। আমি লিখে দিব 1 মাইনাস কসে। ব্র্যাকেট কেন দিলাম? ব্র্যাকেট দিলাম কেন না, এই যে মাইনাস থাকলে কি হয়? এই সাইনটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন চেঞ্জ করব। দেখো আমরা এখন চেঞ্জ করব।
ওয়ান প্লাস কসে তো ওয়ান প্লাস কসেই ছিল, ওয়ান প্লাস কসে, প্লাস থাকলে চেঞ্জ নেই, তাহলে প্লাস ওয়ান মাইনাস কসে সুন্দর মতো উঠে যাবে ওয়ান মাইনাস কসে, ডিভাইডেড বাই ওয়ান প্লাস কসে তো আছেই, ওয়ান প্লাস কসে লিখে দাও, মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস তো আছেই, দ্যাট মিনস মাইনাস ওয়ান, মাইনাস কসে হয়ে যাবে প্লাস কসে, দ্যাট মিনস প্লাস কসে। এবং আমার তো এই পাশে প্রুভ করাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তুমি কি করবা, এই জায়গায় তুমি কোটেশন দিবা, কি কোটেশন, যে ব্যস্তকরণ করে। তুমি কি কোটেশন দিবা, ব্যস্তকরণ, স্পেলিং দেখে নিও, ব্যস্তকরণ হচ্ছে যে করে। ওকে, তাহলে আমি এখানে আসলাম। তুমি এই জায়গায় কোটেশন তোমাকে দিতে হবে, মাস্ট বি, সেটা হচ্ছে যোজন বিয়োজন করে। কোটেশন না দিলে কিন্তু ভুল হবে, তোমাকে লিখতে হবে কি যোজন, তুমি সুন্দর করে লিখিও যোজন বিয়োজন করে। ওকে ফাইন, এখন দেখো কি হইলো, এখন দেখো কি হইলো, আমি যে এই কাজটা করলাম কি হইলো, তাহলে এখন আমার কাছে উপর থেকে প্লাস ওয়ান, না 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 না, উপর থেকে প্লাস কসে মাইনাস কসে কেল্লাফত, এটা না, উপর থেকে দেখো প্লাস কসে মাইনাস কসে বাতিল, তাহলে কি থাকলো প্লাস ওয়ান দ্যাট মিনস টু। নিচ থেকে দেখো কি হয়, নিচ থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেল্লাফতে, আমার কাছে কি কি থাকলো কসে প্লাস কসে, দুইটা কসে যোগ করলে কি হবে টু কস এ। অনেক আগ থেকে আমার এই পাঁচটা প্রমাণিত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বাচ্চারা ইকুয়াল সাইনটা ভালো করে দিও, আমার ইকুয়াল সাইন একদম প্রথম থেকে হয় না। সমান, দেখো তো টু টু কেটে দাও, টু টু কেটে দিলে কি থাকবে, হ্যাঁ উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে শুধুমাত্র কস, ওয়ান বাই কস এ ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তুমি শিখে আসছো ওয়ান প্লাস কসে, তুমি শিখে আসছো এই জায়গায়, এই যে ফাইনাল তুমি কি শিখে আসছো, ওয়ান বাই কসের বদলে কি লেখা যাবে, সেকে লেখা যাবে, ওয়ান বাই কসের বদলে সেকে লিখি আমি, বা সেকে সমান, সেকে কেন লিখতেছি, কেন না এখানে আছে ওয়ান বাই কসে, তাহলে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তো তোমাকে প্রমাণ করতে হয়েছিল, এই যে এই জায়গায় তোমাকে প্রমাণ করতে হচ্ছিল, আমাদের 2 নম্বর মেথডটাও শেষ, তোমাকে প্রমাণ করতে হচ্ছিল কি সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা প্রমাণ করে দিছি। এখন তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন, ঠিক আছে, আমি প্রথমে মেথের দিকে যাই। দেখো আমি মেথের দিকে যাই, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এরকম করে করলাম। দেওয়া আছে আমাকে অবশ্যই কি করতে হবে, উদ্দীপক থেকে করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে কোসেকে মাইনাস কট সমান ওয়ান বাই এক্স। এখন কোসেকের তো একটাই সূত্র ওয়ান বাই সাইন, তো আমি ওয়ান বাই সাইন নিলাম। কটের সূত্র দুইটা, একটা হচ্ছে ওয়ান বাই টেন, তো আমি ওয়ান বাই টেন কেন নিলাম না, কেন না ওয়ান বাই টেন নিলাম না, আমি জানি এখানে কি আসবে, ভগ্নাংশের এই যে মাইনাস সাইন, তাহলে আমি যদি এখানে ওয়ান বাই টেন নিতাম তাহলে কি হইতো, এটা যেহেতু ভগ্নাংশের যুগ বেগ কি করতে হইতো, লসাগু নিয়ে করতে হইতো, বাট লসাগু যেহেতু আমি কস বাই সাইন, তাহলে এখানেও সাইন এবং এখানেও কি আরো রিজন আছে, এখানেও সাইন এখানেও সাইন, সেজন্য আমার জন্য কি হবে, এটা সুবিধা হবে, জন্য আমি কি করলাম কস বাই সাইন নিলাম। আরো লাস্টের দিকে আরেকটা ব্যাখ্যা আসবে, আমি দিব। এখন দেখো কি হলো, লসাগু নিলে ওয়ান বাই কসে ওয়ান বাই ওয়ান মাইনাস কস ডিভাইড বাই সাইনে হয়, তাহলে এখানে ওয়ান বাই কস আছে, ঠিক আছে। এখন কি, এখন দেখো বর্গ কেন করলাম, দেখো বর্গ কেন করলাম, কেন না আমাকে প্রমাণ করতে হচ্ছে এক্স স্কোয়ার, বাট আমার কাছে কি নাই, এখানে এক্স স্কোয়ার আসে নাই, ওয়ান বাই এক্স আছে, আমি কি করবো বর্গ করে দিব, এবং বর্গ করতে হলে কি করতে হবে, উভয় পক্ষ কি বর্গ করতে হবে, তাহলে এটাকে ওয়ান বাই এক্স বর্গ করে দিলাম, এটাও তাহলে বর্গ হয়ে গেল, বর্গ হয়ে গেলে কি হলো, এখানে ওয়ান মাইনাস কস এটা হয়ে গেল হোল স্কোয়ার, এবং এটা হয়ে গেল সাইন স্কোয়ার এ, এবং এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার, খুব ভালো কথা। তাহলে এখন দেখো বর্গ করার কারণে কি হইলো, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার সূত্র লেখা যায় কি, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার সূত্র লেখা যায়। এটা কেন লিখলাম, সাইন স্কোয়ার সূত্র লেখা যাওয়ার জন্য লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার। এই পেজটা গেল, এই পেজটা গেল, এখন এই পেজে আসো, দেখো এই পেজে আসো। ওয়ান মাইনাস কস স্কোয়ারকে আমাদের কাছে এরকম মনে হয় যে, ওয়ান মাইনাস কস স্কোয়ার আমাদের কাছে কি এরকম মনে হয়, এরকম মনে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু না, ওয়ানের উপরে স্কোয়ার দিলে কোনো সমস্যা হয় না, এই জন্য এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস, উপরে আমার কাছে ছিল কি ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার স্টিল আছে। তারপরে দেখো আমি এখানে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, লিখলাম। এখান থেকে উপরে নিচে সমান রাশি খাটা, তাহলে আমার কাছে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং এখানে থাকবে ওয়ান মাইনাস কস এবং ওয়ান প্লাস কস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন যে আমি উল্টিয়ে দিলাম, কেন উল্টে দিলাম, আমি অনেকক্ষণ ধরে ওয়ান বাই এক্স লিখতেছি, ওয়ান বাই এক্স লিখতেছি, বাট আমি দেখতেছি কি আর এইচএসে আছে এক্স স্কোয়ার উপরে এবং ওয়ান নিচে, তো আমি কি করলাম উপরে এক্স স্কোয়ার দিলাম, ওয়ান নিচে কি করতে হবে, আমাকে ব্যস্তকরণ করতে হবে, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করার পর আমি দেখতেছি আমি আর কিছু করতে পারতেছি না, আমার কাছে খাটাখাটি শেষ, সূত্র বসানো শেষ, আমার আর কিছু হচ্ছে না। এখন আমি কি করবো, I have to look at the RHS. RHS আছে x স্কয়ার প্লাস ওয়ান, অর্থাৎ হর এবং লবের যোগফল, x স্কয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ লব এবং হরের বিয়োগফল, দ্যাট মিনস যোজন এবং বিয়োজন, দ্যাট মিনস হোয়াট, যোজন এবং বিয়োজন। তাহলে আমি কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করলাম, এখানে যোজন বিয়োজন করলাম, করলে এখানে আসলো x স্কয়ার প্লাস ওয়ান, x স্কয়ার মাইনাস ওয়ান প্রমাণিত। এখন এখান থেকে কি করতে হবে, আমাকে সেকে নিয়ে আসতে হবে, তো সেকে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হয়েছে, দেখো কাটাকাটি করে আমি পাইছি টু বাই টু কসে, টু বাই টু কেটে দিলাম, তাহলে ওয়ান বাই কসে, ওয়ান বাই কসে সমান সেক। এখন এখানে যে একটা জিনিস দেখো, প্রথম লাইনে এই জায়গায়, প্রথম লাইনে এই জায়গায় কি দেখো, প্রথম লাইনে এই জায়গায় আমি কি করলাম, আমি কটের বদলে বসাইলাম কসে বাই সাইনে, কি বসাইলাম কটে বাই কসে বাই সাইনে, কেন, কেন লাস্টে আমার কি লাগবে সেকে
লাগবে। এজন্য এই হচ্ছে খ নম্বর কোয়েশ্চন। হোপফুলি বুঝতে পারছো। শুক্রিয়া। সো আমাদের ক এবং খ নম্বর শেষ। আমরা এখন চলে আসবো সরাসরি গ নম্বরে। শেষ না, গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে tan a প্লাস cot a সমান sec a cos a। তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম ভালো করে প্রশ্ন বুঝতে হবে। উদ্দীপকের আলোকে LHS লিখেই যে আমি tan a প্লাস cot a দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দিব এবং লাস্টে গিয়ে দেখা যাবে sec a আসতেছে না, cos a আসতেছে না, তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ওকে, আমি শুরু করি। দেখো দেওয়া আছে উদ্দীপকের আলোকে, দ্যাট মিন্স কি উদ্দীপকের যে মানটা দেয়া আছে সেই মান থেকে তুমি শুরু করো। তাহলে আমি লিখি দেওয়া আছে, দেখো দেয়া আছে cosec a মাইনাস cot a is equal to 1/x দেয়া আছে কিনা? 1/x দেয়া আছে। এবং আমি ক থেকে cosec a প্লাস cot a এর মান বের করে আসছি, সেটা হচ্ছে কি x। দেখো তো তুমি এই যে ক নম্বর অঙ্কে cosec a প্লাস cot এর মান বের করে আসছে কি জাস্ট x, জাস্ট কি x। তাহলে দিলাম x। এটাকে দিয়ে সমীকরণ নাম্বার 1 কেন দিলাম বুঝাচ্ছি। এটাকে দিয়ে সমীকরণ নাম্বার 2 কেন দিলাম বুঝাচ্ছি। সমীকরণ 1 এবং 2 দিলাম, ইটস ওকে। তোমাকে মাথায় রাখতে হবে সৃজনশীল কোয়েশ্চনের গ নম্বর প্রশ্নটা হয়তো বা ক এর সাথে রিলেটেড অথবা খ এর সাথে রিলেটেড। তোমাকে মাথায় রাখতে হবে গ নম্বর অঙ্ক সলভ করার সময় আমি কোনোভাবে ক এবং খ থেকে হেল্প নিতে পারি কিনা। যেহেতু কি গ নম্বর কোয়েশ্চন, দ্যাট মিন্স কি খ এর সাথে রিলেটেড বা ক এর সাথে কম, বেশিরভাগ ক্ষেত্রে খ এর সাথে রিলেটেড হয়। ওকে, এখন আমি কি করব? সমীকরণ 2 থেকে 1 বিয়োগ দিব। তুমি সুন্দর করে লিখবা সমীকরণ নম্বর 2 থেকে 1 বিয়োগ করে পাই। দেখো তো কি পাওয়া যায়। আমি লিখি 2 নম্বরটা হচ্ছে cosec a প্লাস cot a। cosec বা cosec এক কথা, তাহলে cosec a প্লাস cot a, এটা হচ্ছে 2 নম্বর। মাইনাস 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে cosec a মাইনাস, যেহেতু তাহলে মাইনাস cot কি হয়ে যাবে? মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে cosec a প্লাস cot a সমান, দেখো cosec a প্লাস cot এর মান ছিল শুধুমাত্র x, তাহলে x লিখো। মাইনাস cosec a মাইনাস cot এর মান কি ছিল? মাইনাস 1/x। বুঝতে পারছো এটা নাকি বুঝো নাই? প্রথমে তো আমি লিখলাম যে মাইনাস করতেছি, পরে কি করবো? মানকেও মাইনাস করতে হবে। তাহলে দেখো কি হইলো। তাহলে এখানে লাভ কি হইলো? আমার লাভ হইলো প্লাস cosec মাইনাস cosec কাটা কি থাকলো আমার কাছে? cot। কি থাকলো আমার কাছে? cot। অর্থাৎ cot কয়টা? cot এ তাহলে 2 cot a। মাথায় রাখতে হবে 2 cot a ইজ ইকুয়াল টু, দেখো এখানে ভগ্নাংশের যোগ তাহলে কি করতে হবে? লসাগু নিতে হবে। এখানে মনে মনে কত আছে? মনে মনে 1। তাহলে x এবং 1 লসাগু হচ্ছে x। 1 যাবে x এর মধ্যে, মানে 1 দিয়ে x এ ভাগ করা যাবে x বার। ইট মিনস x দিয়ে x এ গুণ করলে x স্কয়ার, মাইনাস x দিয়ে x কে যাবে একবার। ইট মিনস 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এটা মনে হয় বোঝো নাই 1 দিয়ে কিভাবে x কে ভাগ করলে x হয়। তুমি 1 দিয়ে 5 কে ভাগ করো 5, তুমি 1 দিয়ে 10 কে ভাগ করো 10। সো 1 দিয়ে যাকে ভাগ করবা সেই সংখ্যাটাই তো আনসার। তাহলে 1 দিয়ে x কে ভাগ করো, ভাগফলই হচ্ছে x। x দিয়ে গুণ করো x স্কয়ার, মাইনাস সমান সমান রাশি 5 দিয়ে 5 কে ভাগ করো 1, তাহলে x দিয়ে x কে ভাগ করো 1, 1 এ 1 1। দ্যাট মিনস এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x। বা আমি তো বের করবো শুধু কোটের মান। আমি কোটের মান কেন বের করবো? একটু খেয়াল করো। আমার LHS হচ্ছে tan a প্লাস cot a। মাথায় রাখতে হবে LHS কি? LHS হচ্ছে tan a প্লাস cot a। জন্য আমি কি cot এর মান বের করতেছি। আর cot এর মান বের করার জন্য আমাকে কি করতে হচ্ছে? সমীকরণ দুইটাকে যোগ বিয়োগ করতে হচ্ছে। ফাইন। তাহলে আমি শুধুমাত্র cot a নিব, অর্থাৎ cot a সমান, দেখো এখানে 2 হচ্ছে গুণ 2 cot a মানে 2 কি cot এর সাথে গুণ আকারে আছে, আমি কি করবো? ভাগ আকারে নিয়ে নিব। দ্যাট মিনস এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এই 2 গুণ এই পাশে আসলে ভাগ হয়ে 2x। cot a সমান, এটাকে তুমি মাথায় রাখতে হবে। এখন তোমার কি শুধুমাত্র cot এর মান লাগবে না, তোমার তো লাগবে tan এরও মান। কেননা LHS কি? tan a প্লাস cot a। তাহলে cot a থেকে সরাসরি tan এর মান বের করা যায় কিভাবে? তুমি জানো cot a সমান কি? তুমি জানো, এই যে তুমি জানো, তোমার জানতে হবে এটা যে cot a সমান 1/tan a। তাহলে আমি লিখতে পারি 1/tan a সমান কি লিখতে পারি? আমি লিখতে পারি এই মানটা তো আনচেঞ্জ, কেননা cot এর বদলে লিখছি এটা। তাহলে এখানে লেখা যাবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। 1/tan থেকে আমি যদি শুধুমাত্র tan নেই, অর্থাৎ আমি উল্টিয়ে দিচ্ছি, tan a বাই 1 যে কথা, tan ঠিক একই কথা। তাহলে tan a সমান, এটা উল্টে যাবে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। করা যাবে এটা? হোপফুলি পারা যাবে। আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে tan a, এই দুইটা মান আমাদের লাগবে। তাহলে আমরা একটু এটা বাস করে রেখে দিই, কেন এটা আমাদেরকে পরবর্তীতে আবার লাগবে। ওকে,
আমরা এখন একদম নতুন পেজ নেব, একটা একদম নতুন পেজ। ওকে, আমরা কইছিলাম এই জায়গায় ছিলাম যেখান থেকে আমাদের কি বের হয়েছে, টেনে এবং কটে বের হয়েছে। এখন দেখো আর এই যে আছে সেক এ কোসেক এ, তাহলে আমার কোসেকের মান লাগবে এবং কি সেকের মান তো আমি পেয়ে আসছি, এই যে সেক এর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বলছিলাম কি গ নম্বর কোয়েশনটা অলওয়েজ ক এবং খ এর সাথে রিলেটেড। তাহলে আমার এখানে লাগবে সেকের মান তো আমার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা এখন আমার কার মান লাগবে, কোসেকের মান লাগবে। বাচ্চারা খেয়াল করো, যদি এরকম হয় আমি যদি সরাসরি এলএইচএস থেকে আরএইচএস যেতে না পারি, তাহলে আমি কি করব, আমি এলএইচএস এর একটা মান বের করব এবং কি আরএইচএস এর একটা মান বের করব। যেহেতু আমার কাছে টেনে এবং কটের মান আছে, দ্যাট মিনস আমি কি একটা মান এখানে যোগ করে একটা মান পাচ্ছি। বাট আমার কাছে কার মান নাই, কোসেকের মান নাই। আমি এখন কি করব, কোসেকের মান বের করব। এটা বুঝতে পারছো কি বলছি, যে যদি এলএইচএস সমান আরএইচএস এই লাইন থেকে এই লাইনে আসা না যায়, আমাদের কি করতে হবে, এই লাইনের একটা মান এবং এই লাইনের একটা মান বের করতে হবে। যদি দেখা যায় দুইটা মান সমান, দ্যাট মিনস আমরা লিখতে পারি এলএইচএস সমান আরএইচএস লিখে দিতে পারি। এখন আমরা বের করবো শুধুমাত্র কোসেকের মান। দেখো তো 1 নাম্বার সমীকরণে আমরা প্রথম সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণকে সরাসরি কি করছিলাম, বিয়োগ। বিয়োগ করার পর আমরা কি পাইছি, কটের মান। কি পেয়েছি আমরা বিয়োগ করার পর, কটের মান। এখন যদি আমরা কি করি, 1 নাম্বার এবং 2 নাম্বারকে যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, কোসেকের মান। তাহলে তুমি সুন্দর করে লিখবা 1 প্লাস 2 পাই, 1 প্লাস 2 পাই। 1 ছিল কোসেক এ মাইনাস কট এ, প্লাস 2 নাম্বার কি ছিল, প্লাস কোনো কি হবে না, সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা ছিল কোসেক এ প্লাস কট এ সমান কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া ছিল 1/x। আমি ক নাম্বার থেকে কোসেক এ প্লাস কট এর মান পাই শুধুমাত্র x। তাহলে আমি এখানে যোগ করার কারণে কি কি কাটা যাবে, মাইনাস কট এ প্লাস কট এ কাটা আমার কাছে থাকবে 2 কোসেক এ। দেখো কোসেকের আগে এখানে চিহ্ন কিন্তু প্লাস, কোসেক কোসেক, তাহলে কি থাকবে আমার কাছে, থাকবে 2 কোসেক এ ইজ ইকুয়াল টু, এখানে কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা পারবা। এখানে মনে মনে x, তাহলে x এর চলে আসবো x 1 বার 1 প্লাস 1 x বার x স্কয়ার। বুঝা গেছে? তাহলে আমার লাগবে কি শুধুমাত্র কোসেকের মান। তাহলে আমি লিখব কোসেক এ সমান কি লিখব, 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই এই 2 চলে আসবে নিচে 2x। পারা যাবে? হোপফুলি পারা যাবে। ওকে, এখন আমি মান পেয়ে গেছি কার কার, কোসেকের মান পেয়ে গেছি। আর আমি তো খ হতে পাইছি, কি পাইছি, খ হতে, তুমি এখানে লিখে দিবা খ হতে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কোথা হতে, তুমি লিখে দিবা খ হতে। পারা যাবে? আশা করি পারা যাবে। এখন দেখো এলএইচএস কি, প্রশ্ন কই, এই যে প্রশ্নের এলএইচএস হচ্ছে টেন এ প্লাস কটে, টেন এ প্লাস, তাহলে দেখো এলএইচএস টেন এ প্লাস কটে। ওয়েল, তুমি বের করে আসছো টেন এর মান। এই যে টেন এর মানটা হচ্ছে 2x/x স্কোয়ার মাইনাস ওয়ান। টেন এর মান কি 2x/x স্কোয়ার মাইনাস ওয়ান। তুমি বের করে আসছো কটের মান x স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x। তাহলে আমি মানগুলো লিখে নেই। টেন এর বদলে আমি লিখতে পারি 2x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কটের মানটা আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x। x স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x। আবার কি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে আমি কি করবো, লসাগু নিব। দেখো সমান সমান রাশি নেই, তাহলে কি দুইটাই, মনে করো এ আর বি, মনে করো কি এ আর বি, লসাগু কি হবে, লসাগু তো হবে এ বি, তাই না? তাহলে আমি কি করব, লসাগু নিব। তাহলে লসাগু হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুইটাই। এখন দেখো ভাগ করতে হবে। তুমি জানো সমান সমান ভাগের ক্ষেত্রে কি হয়, সমান সমান থাকলে খাটাখাটি চলে যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দিয়ে এটাকে ভাগ করলে এই পার্টটা শেষ। তাহলে থাকবে শুধু 2x, 2x দিয়ে 2x এ গুণ দাও 4x স্কোয়ার। বুঝতেছো, 2x গুণ 2x, 2 দিয়ে গুণ করলে 4, আর x দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x দিয়ে ভাগ দাও, এই পার্ট সমান কাটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা কি হবে, সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমরা পরবর্তী সেটা ভেঙে দিব। সমান সমান হরকে হরের মতো, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, হরকে হরের মতোই রাখো, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। লবে আসো, লবে প্রথমে লেখো 4x স্কোয়ার, লিখছো প্লাস, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, কি a মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কিন্তু x না, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস টু। তুমি তো জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি। টু বলতে টু, এ বলতে কে, এ বলতে কিন্তু আবার এক্স স্কোয়ার, মাথায় রাখতে হবে। এ বলতে এক্স না, এ বলতে এক্স স্কোয়ার, টু এ, বি বলতে ওয়ান, প্লাস বি স্কোয়ার, ওয়ান স্কোয়ার। বোঝা গেছে এটা? তাহলে আমি যদি আরেকটা পেজ যাই, আমি যদি আরেকটা পেজে যাই, তাহলে এই লাইন থেকে আমি এটা লিখতে পারি। এই লাইন থেকে আমি কি লিখতে পারি, দেখো
আমি এই লাইন থেকে লিখতে পারি আমার কাছে হর ছিল 2x ইন্টু এক্স মাইনাস 1, দেখো কি করা যায়। তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স স্কোয়ারের কি হোল স্কোয়ার, দ্যাট মিনস নিঃসন্দেহে সেটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1 গুণ করলে হবে শুধুমাত্র 2x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে শুধুমাত্র 1 সমান। আমি এই লাইনটাকে এখানে লিখতে পারি কি, দেখো কি লিখতে পারি, নিচে আছে 2x ইন্টু এক্স মাইনাস 1, খুব ভালো। দেখো তো এক্স টু দি পাওয়ার 4 কে এই পাশে লিখে দেবো, কোনো সমস্যা নেই। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি 4 তাহলে বাদ, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, 4টা এক্স স্কোয়ার থেকে 2টা এক্স স্কোয়ার বাদ গেলে কি থাকবে, শুধুমাত্র 2x স্কোয়ার। সাইন কি হবে, অবশ্যই প্লাস, প্লাস 2x স্কোয়ার আর সাথে কি আছে প্লাস 1। তাহলে এই পার্টকে আমি এখানে লিখতে পারি 2x দেও আর এখানে লিখে দেবো x মাইনাস 1। এটা কি লেখা যাবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 কে লেখা যাবে নিঃসন্দেহে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। বুঝো নাই না? ওকে, বোঝার প্রয়োজন নেই, এখানে বুঝো। এখানে দেখো, দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারকে একটু ভেঙে লিখো। তাহলে এক্স স্কোয়ার বলতে এ বলতে এক্স স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার, উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এ বলতে আবারও এক্স স্কোয়ার, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। দেখো তো এই এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 হয় কিনা, প্লাস 2 এক্স স্কোয়ার এবং 1 কে গুণ করো কি হবে, 2 এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে শুধুমাত্র কি 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 1, দেখো তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 কে আমি কি লিখছি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখছি, এখানে প্রমাণিত করা যাবে, এটা ডান করা যাবে। এখন আরএইচএস, আরএইচএস এ আসো। আরএইচএস কি দেখো তো, আরএইচএসটা হচ্ছে এই যে সেকে কোসেকে, মাঝখানে কোনো ধরনের প্লাস মাইনাস সাইন নাই। তাহলে আরএইচএস হচ্ছে সেক এ ইন্টু কোসেক, কোসেক বা কোসেক এক কথা, কোসেকে সমান। এখন সেকের মান তুমি হতে পাইছো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তুমি লিখে দাও x square plus 1 divided by x square minus 1, it's okay, into cosec এর মান আমরা বের করে আসছি এই জায়গায়। cosec এর মান হচ্ছে এই যে এখানে 1 plus x square divided by 2x, 1 plus x square divided by 2x, আমি লিখে দিব 1 plus x square divided by 2x লিখে দিছি, it's okay। এখন দেখো নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, ভগ্নাংশের গুণের ফর্মুলা কি, নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, অর্থাৎ হর ইন্টু হর এবং লব ইন্টু লব। তাহলে হর 2x এবং x স্কোয়ার মাইনাস 1 গুণ করো কি আসবে, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, লবে লবে গুণ করো x স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, যেই কথা এক্স স্কোয়ার প্লাস 1 কিন্তু সেই কথা মাথায় রাখতে হবে, a প্লাস বি যেই কথা বি প্লাস এ সেই একই কথা, যেহেতু এটা ভেক্টর না। তাহলে আমি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1, তোমাদের জন্য এক লাইন বাড়িয়ে লিখলাম, সমান হরে কি আছে, হরে আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কি লিখতে পারবো তুমি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো তো এলএক্সএস এর মান হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ারটা এখানে চলে গেছে। এদিকে তাকাও, আর এর কিন্তু সেম একই মান কি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এল এইচ এস সমান আর এইচ এস। আশা করি বুঝতে পারছো তোমরা, না বুঝলে কমেন্ট করো কোন লাইনে বুঝো নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের ডিমান্ড জানাও, তোমরা কোন চ্যাপ্টারে ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।